إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا. صدق الله مولانا العظيم. درود شريف পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. বুয়ালজোর শাহ মাকসুদ শাহ মনিরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি হাফিজিয়া দাখিল মাদ্রাসা 56তম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি মুহতারাম উলামা কেরাম, পত্র মাদ্রাসার সম্মানিত আসাতিজা, তুলাবা এবং এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং প্রিয় যুবক ভাইয়েরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। সর্বপ্রথম আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকর আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা তালাক থেকে যে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অর্জন করে। তাকওয়া শব্দের অনেক ব্যাপক অর্থ, আপাতত আমি অর্থ করছি আল্লাহকে ভয় করে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য একটা না একটা পথ বের করে দেন। মাখরাজ চিনেন নিশ্চয়ই। মাখরাজ হচ্ছে বের হওয়ার জায়গা। বড় বড় কোনো শপিং মলে বা এয়ারপোর্টে গেলে দেখবেন লেখা থাকে ইমার্জেন্সি এক্সিট। আগুন লাগলে যে পথ দিয়ে বের হবেন ওইটাকে বলা হয় মাখরাজ। আল্লাহ বলেছেন ওমান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য একটা পথ বের করে দেন। ওয়া ইয়ারযুকহু, এবং তাকে রিজিক দান করেন। মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে যেখান থেকে রিজিক পাওয়ার কথা সে কল্পনা করে নাই। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, ফাহুয়া হাসবুহ, তার জন্য আল্লাহ যথেষ্ট। ইন্নাল্লাহা বালিগু আমরি, নিশ্চয়ই আল্লাহ তার কাজকে ঠিকঠাক ভাবে আদায় করে দেবেন। قد جعل الله لكل شيء قدرا, তবে প্রত্যেকটা কাজ করার জন্য আল্লাহর একটা নির্দিষ্ট মাপকাঠি, এটা সময়সীমা আছে।
হয়তো এখন আপনি খালি চাচ্ছেন আল্লাহ একটা মোটরসাইকেল দাও, মোটরসাইকেল দাও, মোটরসাইকেল দাও, আল্লাহ দিচ্ছেন না, আপনি চিন্তা করতেছেন এত দোয়া করি, কিন্তু হয়তো আপনার তকদীরের মধ্যে বড় কোনো একটা দুর্ঘটনা লেখা। আল্লাহ পাক মোটরসাইকেল না দেওয়ার মাধ্যমে আল্লাহ আপনাকে সেই দুর্ঘটনা থেকে রক্ষা করে দিচ্ছেন। এই হচ্ছে এই আয়াতগুলোর লামসাম একটা অনুবাদ। দুই একটা জিনিস একটু ভেতরে প্রবেশ করি। প্রথমে এটা তো বুঝলাম আমরা, যে ব্যক্তি তাকওয়া অর্জন করে আল্লাহ তার জন্য একটা রাস্তা বের করে দেন। তাকওয়া কি আসলে? লম্বা চড়া কথা বলবো না, শুধু একটা উদাহরণ দিই। আপনারা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন, ইসলামের দ্বিতীয় খলিফা, আল্লাহর রাসূলের অত্যন্ত মায়ার সাহাবী। আরেকজন সাহাবীর নাম শুনে থাকবেন কেউ কেউ, উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব হচ্ছেন সেই ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন আকরাউহুম উবাই, আমার পুরো উম্মতের মধ্যে সবচেয়ে ভালো কারি হচ্ছে উবাই। তার মানে কুরআনের এই পর্যায়ের পণ্ডিত তিনি ছিলেন যে আল্লাহর রাসূল তাকে বলেছেন আকরাউহুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো কিরাত জানে উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তি যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উবাই, তুমি আমার কোরআন শরীফ তিলাওয়াত শুনো। উবাই ইবনে কাব জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার তিলাওয়াত শুনবো? কোরআন নাযিল হয়েছে আপনার উপরে, আমরা আপনার কাছ থেকে শুনে শুনে কোরআন শিখেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবাই, আল্লাহ আমাকে আদেশ করেছেন যেন তোমাকে আমি কোরআন শরীফ তিলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব তো অবাক, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু সাম্মানি, আল্লাহ আমার নাম ধরে জিজ্ঞেস করেছেন? আল্লাহ নবী বলেন, হ্যাঁ, আল্লাহ তোমার নাম ধরে আমাকে বলেছেন যে তোমাকে যেন কোরআন শরীফ শিখাই, শোনাই। চিন্তা করতে পারেন তো, এই পর্যায়ে দুইজন মানুষের মধ্যে একটা কনভারসেশন। উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন উবাইকে রাদিয়াল্লাহু আনহুকে যে উবাই, কোরআন শরীফে যে বারবার তাকওয়া 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 বলা হয়েছে, তাকওয়া মানে কি, বা তাকওয়ার বৈশিষ্ট্য কিরকম, প্র্যাকটিক্যালি তাকওয়া কিভাবে অর্জন করবে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো এমন কোন রাস্তা দিয়ে হেঁটেছেন যে রাস্তায় অত্যন্ত কাঁটাওয়ালা কিছু গাছ? মরুভূমিতে যখন আপনি হাঁটবেন, যারা সৌদি আরবে গিয়েছেন বা থাকেন ওই সকল এলাকায়, তো মরুভূমিতে এক ধরনের ঝাড়ের মতো কাঁটাওয়ালা গাছ হয়, উট ওইগুলো খায়। তো উবাই ইবনে কাব জিজ্ঞেস করেছেন যে ওই ধরনের কাঁটাওয়ালা কোনো রাস্তা দিয়ে কখনো হেঁটেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হ্যাঁ, অনেকবারই হেঁটেছি। জিজ্ঞাসা করেছেন কিভাবে হেঁটেছেন, বলেন আমাকে। ওমর বলছেন যে আমি কাপড়টা উপরের দিকে একটু উঠিয়ে যেন কাপড়ের মধ্যে কাঁটা না বিঁধে খুব সতর্ক হয়ে পা ফেলেছি যেন পায়ের মধ্যে কাঁটা না বিঁধে। উবাই ইবনে কাব বললেন, এইরকম কণ্টকাপূর্ণ রাস্তায় যেরকম সতর্ক হয়ে আপনি হেঁটেছেন, দুনিয়ায় এরকম সতর্ক হয়ে চলার নাম হচ্ছে তাকওয়া অর্জন করা। কত সুন্দর উদাহরণ যে দুনিয়ার মধ্যে কাটার অভাব নাই, দুনিয়ার মধ্যে মোহ আকর্ষণের অভাব নাই, কিন্তু চলতে হবে এই দুনিয়াতে। আসমানে গিয়ে তো আপনি চলতে পারবেন না, কিন্তু এই দুনিয়াতে থাকা অবস্থায় সতর্ক হয়ে প্রতিটা পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সাথে গ্রহণ করার নাম হচ্ছে তাকওয়া। আমরা পারি না এই তাকওয়া অর্জন করতে, কিন্তু পারার নিয়ত করতে হবে, তাই না? যে ওয়াজ করার অর্থ কি? আপনাকে বলছি না, নিজেকেই বলছি, পারার নিয়ত করতে হবে। সম্মানিত হাজিরিন, যদি বলছিলাম যে এই হচ্ছে তাকওয়া। দ্বিতীয়ত হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু তাকওয়ার আরেকটা সংজ্ঞা দিয়েছেন, বলেছেন ইসলামী শরীয়তের ফরজ বিধানগুলোকে আদায় করা আর হারাম থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। কি জন্য বলেছেন জানেন? কারণ আসলে একজন মানুষ তিনটা ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরিতে থাকতে পারে। যে ব্যক্তি জান্নাতে যাবে সে তিন ক্যাটাগরির মধ্যে যে কোনো এক ক্যাটাগরি। একেবারে নিচের লেভেলের ক্যাটাগরি হচ্ছে মুসলিম, এর উপরের লেভেলে হচ্ছে মুমিন, এর উপরের লেভেলে হচ্ছে মুত্তাকি অথবা মুহসিন। একই কথা, মুত্তাকি অথবা মুহসিন। মুসলিমকে, মুসলিম হচ্ছে যে ইসলামকে ধারণ করে পালন করে। প্রশ্ন করবেন ইসলাম কি?
ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইসলাম, আমাকে বলুন ইসলাম কাকে বলে। আল্লাহর রাসূল খুবই সুন্দর প্র্যাকটিক্যাল আনসার দিয়েছেন। বলেছেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলাম হচ্ছে এই সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বর নামাজ কায়েম করা, 3 নম্বর যাকাত আদায় করা, 4 নম্বর হজ পালন করা, 5 নম্বর রমজান মাসে রোজা রাখা। এই 5টা মিলে কি হয়? ইসলাম। আর যে ব্যক্তি এই 5টাকে কবুল করেছে, পালন করেছে, সে মুসলিম। এটা হচ্ছে বেসিক, একেবারে নিচু শারীর ক্যাটাগরি। এর নিচে জাহান্নামে, এর নিচে আর জান্নাতে যাইতে পারবেন না। এর উপরে হচ্ছে মুমিন। মুমিন কে? মুমিন হচ্ছে যে শুধু মুখ দিয়ে এবং বাহ্যিকভাবে ইসলামকে পালন করেই শেষ করে না, বরং তার অন্তরের মধ্যে ঈমানটা পাকাপোক্ত হয়ে গেছে, সে ব্যক্তি হচ্ছে মুমিন। এজন্য ঈমানের শর্ত হচ্ছে তাসদীকুম বিল কলবি ওয়া ইকরারুম বিল লিসান, অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করা এবং জবান দিয়ে এটাকে প্রকাশ করা। আপনি বলবেন, ভাই খালি অন্তর দিয়ে বিশ্বাস করলে কি হবে না? জবান দিয়ে বলার দরকার আছে। কারণ অন্তরের খবর আল্লাহ ছাড়া আর কি জানেন না। এখন দুনিয়াতে চলার জন্য আপনার সাথে আমার সম্পর্ক করতে হবে না। ধরেন আপনি একজন মানুষের কাছে আপনার ছেলে বা মেয়েকে বিয়ে দিবেন, তো দেখবেন না এই ব্যক্তি মুসলমান কিনা? তো মুসলমান দেখবেন কেমনে? সে যদি মুখ দিয়ে না বলে, তার অন্তরের মধ্যে কি আপনি মেশিন ফিট করবেন? এরকম কোন মেশিন আছে যে ঈমান পরীক্ষা করতে পারে? তো দুনিয়াতে চলার জন্য ইসলামের দরকার আছে কিনা? আছে। কিন্তু হাসরের দিন যিনি বিচার করবেন, তিনি কি আপনার মুখের কথার মুখাপেক্ষী? তিনি কি মুখের কথার উপর ডিপেন্ড করতে হবে, না তিনি অন্তরের খবর জানেন? এজন্য জানাজার নামাজ তো পড়েছেন জীবনে অসংখ্যবার। জানাজার শেষে দুআতে কি বলেন? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। ওয়াই কি জন্য? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, আল্লাহ আমাদের মধ্যে যাদের হায়াত আছে তাদেরকে জিন্দা রাখবে। ফাআহইহি আলাল ইসলাম, তাকে জিন্দা রাখো ইসলামের উপরে, জিন্দেগি ইসলামের উপরে। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না, আর আমাদের মধ্যে যাকে তুমি ওয়াফাত মৃত্যু দেবে, ফাতাওয়াফাহু আলাল ঈমান, তাকে মৃত্যু দিও ঈমানের উপর। তাইলে বুঝলাম জিন্দেগি ইসলামের উপর, মওত ঈমানের উপর। আবার বলছি জিন্দেগি ইসলামের উপর, মওত ঈমানের উপর। ইসলাম দুনিয়ার জন্য জরুরি, ঈমান আখিরাতের জন্য জরুরি। পরিষ্কার আছে? আচ্ছা, তো ঈমান কি বা কয়টা বিষয়কে বিশ্বাস করলে ঈমান হয়? কমসে কম 6টা। আরো আছে, বাট এই 6টা হচ্ছে মূল। যে হাদিসের মধ্যে ফেরেশতা আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছিলেন ইসলাম সম্পর্কে, একই হাদিসে ফেরেশতা আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান, আমাকে বলুন ঈমান কাকে বলে। আল্লাহর নবী জবাব দিয়েছেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি। ঈমান হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতাকে বিশ্বাস করা, সমস্ত আসমানি কিতাবকে বিশ্বাস করা, সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা এবং তাকদীরকে বিশ্বাস করা। এই 6টি কমসে কম, এর নিচে কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না। তবে এর উপরেও আরো কিছু আছে, এবং সেই কিছু আহলে সুন্নাত ওয়াল জামাতের নিজস্ব আকীদা বিশ্বাস, যেগুলোর উপর আমরা বিশ্বাস করি বলে আমরা সুন্নি। কিন্তু এই যে 6টা, এগুলো সুন্নি নয়, শুধু প্রত্যেক মুসলমানেরই বিশ্বাস করতে হবে। বিষয়টা পরিষ্কার আছে? তাহলে উপরের সারি 3 নম্বর ক্যাটাগরি মুত্তাকি বা মুহসিন কারা। ফেরেশতা আল্লাহর নবীকে এটা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইহসান, আমাকে বলুন ইহসান কাকে বলে। আল্লাহর রাসূল জবাব দিয়েছেন, ভালো করে শুনুন, আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন নিজের চোখে আল্লাহকে দেখতে পাচ্ছ। সম্পর্ক বুঝতে পারতেছেন? দেখবেন না, কিন্তু মনে করবেন যেন দেখতে পারতেছেন।
ফাইল্লাম তাকুন তারাহু, যদি এই লেভেলে পৌঁছাইতে না পারো যে আল্লাহকে দেখতে পাচ্ছি, এটা মনে করতে পারবে, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে কমসে কম এটা মনে করতে হবে যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। এই ব্যক্তি হচ্ছে মুত্তাকি, এই ব্যক্তি হচ্ছে মুহসিন। ক্যাটাগরি তিনটা পরিষ্কার হয়েছে তো, তাই না? আচ্ছা, তাহলে মুসলিম হচ্ছে যে ইসলামের উপর বিশ্বাস করে, ইনশাআল্লাহ সেও জান্নাতে যাবে। মুমিনকে, যার ঈমান পরিপূর্ণ হয়েছে, ইনশাআল্লাহ সেও জান্নাতে যাবে। ক্যাটাগরি হয়তো ভিন্ন ভিন্ন, কিন্তু জান্নাতে যাবে। আর মুত্তাকি বা মুহসিন, এদের ক্যাটাগরি আলাদা। আল্লাহ বলেছেন যে উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, মুত্তাকিরা জান্নাতে যাবে না, জান্নাত মুত্তাকিদের দিকে নিজে এগিয়ে আসবে। এই কি বুঝলাম আমরা? যে মুসলিম এবং মুমিন জান্নাতে যাবে। যে ব্যক্তির ঈমান কামিল, সে তো আলহামদুলিল্লাহ এমনিতে চলে যাবে। আর আমার মতো যারা অবস্থা খুবই টাইট, আমাদের লাগবে আল্লাহর রাসূলের শাফাআত। তুমি যাবো ইনশাআল্লাহ, বিচার আছে তো। আমি একটা মাহফিলে বলছিলাম যে আমি নিশ্চিতভাবে জানি আমি জান্নাতে যাব। কেন? কারণ জান্নাত আমার বাবার বাড়ি। বাবার বাড়ি কি জন্য বলছি? কারণ আমার বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছিলেন কোন জায়গায়? জান্নাতে। প্রথমে ছিলেন কোন জায়গায়? জান্নাতে। আমার মায়ের সাথে বিয়ে হয়েছে কোন জায়গায়? জান্নাতে। তো যেখানে বাবার বাড়ি, এখন তো আমার বাড়ি, তাই না? এটা আমার মিরাসের সম্পত্তি, আমি যাবো ইনশাআল্লাহ। সমস্যা হচ্ছে গুতা গাতা খেয়ে যাব। আমি চাচ্ছি গুতা না খেয়ে যাচ্ছে। 2 দিন জাহান্নামে পুড়ে কাবাব হয়ে পড়ে গেলেন, কিন্তু আমি যাচ্ছি জাহান্নামে না পুড়ে যাইতে। এজন্য মুত্তাকির বিষয়টা বলছি। এমন নয় যে আমি মুত্তাকি, কিন্তু বিষয়টা হচ্ছে আমি মুত্তাকি হতে চাই, এবং আমি চাই আপনিও চাইবেন যে আপনি মুত্তাকি হইবেন। কারণ উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, আল্লাহ বলেছেন জান্নাতকে মুত্তাকিদের দিকে আল্লাহ নিজে এগিয়ে নিয়ে আসবেন, আর মধ্যখানে কোনো দূরত্ব থাকবে না। এবার সম্মানিত হাজিরিন, মুত্তাকিদের গুণ পড়লাম আমরা। প্রথমত পড়লাম এটা যে মুত্তাকি সেই ব্যক্তি যার দিকে জান্নাত এগিয়ে আসবে। এরপরে দ্বিতীয়ত আমরা জানলাম যে মুত্তাকি সেই ব্যক্তি যার জন্য আল্লাহ একটা না একটা রাস্তা দুনিয়াতে বের করে দেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকে একটা রাস্তা বের করে দেন আল্লাহ। এরপরে আল্লাহ কি বলেছেন? মুতাওয়াক্কিল, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। উদাহরণ স্বরূপ আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি ইসলামে দাওয়াত দিচ্ছিলেন, যে এলাকায়, ওই এলাকার নাম ছিল বাবেল, বেবিলন বলা হয় ইংরেজিতে, আরবি ভাষায় বাবেল। বর্তমানে ইরাক যে এলাকা, ইরাক। তো তার উম্মত মাত্র 2 জন। একজন তার স্ত্রী সারা আলাইহিস সালাম, আরেকজন তার ভাতিজা, নাম শুনেছিলেন আপনারা, লূত আলাইহিস সালাম। আল্লাহর নবী লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। পরবর্তীতে লূত আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন বর্তমান জর্ডান এলাকায় ইসলামের প্রচারে যাওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম একবারে একা হয়ে গেলেন, আওলাদও নাই। আবার বিয়ে করলেন 90 বছর বয়সে আমাদের মা হাজেরা আলাইহিস সালামকে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ বয়সে তাকে সন্তান দান করলেন ইসমাঈল আলাইহিস সালাম হাজেরার ঘরে। এরপরে তার প্রথম স্ত্রী সারার ঘরে আরেকজন সন্তান জন্মগ্রহণ করলেন, তার নাম ইসহাক। এজন্য ইব্রাহিম কি বলেছেন? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাঈল এবং ইসহাক দান করেছেন। আর এমন দান করলেন, আল্লাহ পাক 2 বাচ্চাকেই নবী বানিয়ে দিয়েছেন। যাই হোক, এবার ইব্রাহিম আলাইহিস সালাম অনেকবার ইসলামের দাওয়াত দিয়েছেন, অনেকভাবে, অনেক যুক্তি তর্ক করে, একটা মানুষকে কথা শুনাইতে পারেন না। তখন তিনি এমন একটা কাজ করলেন যেটা মোটামুটি একটু এক্সট্রিম কাজ। আল্লাহর নবী হিসাবে তিনি এটা করতে পেরেছেন, আমরা সাধারণত এরকম করতে পারি না। তিনি কি করলেন? তিনি একবার তার এলাকায় একটা মেলা বসেছে,
তো সবাই যখন মেলায় আনন্দ করতে ব্যস্ত, ইব্রাহিম আলাইহিস ইসলাম একটা কুড়াল হাতে নিয়েছেন, নিয়ে যে ঘরে তাদের মূর্তিগুলো রাখা ছিল সেই ঘরে গিয়ে সবগুলা মূর্তির শরীর থেকে একটু 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 অংশ ভেঙে ভেঙে, কারো হাত, কারো পা, কারো নাক মুখ, সবচেয়ে বড় যে মূর্তি ছিল ওই মূর্তির ঘাড়ের মধ্যে কুড়ালটা রেখে চলে এসেছে। এটা কখনো করবেন না। অন্য ধর্মের মূর্তি আমরা ভাঙ্গা নিষিদ্ধ, অন্য ধর্মের খোদা যারা তাদেরকে মানে ওদেরকে গালি দেওয়াও নিষিদ্ধ। ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, ওটা একজন নবীর জন্য ছিল, ওটা আমাদের জন্য নয়। কিন্তু ইব্রাহিম কেন করেছেন একটু পরেই বুঝবেন, যে তিনি প্র্যাকটিক্যালি দাওয়াত দিয়ে দেখাইতে চেয়েছেন। এতদিন ধরে মুখের দাওয়াত এরা কবুল করতেছে না, তো তারা এসে দেখে যে আমাদের সব ভগবান 12টা বাজে গেছে, ভাঙ্গা। কে করেছে? তারা বললো যে ইব্রাহিম নামক একটা যুবক আছে, ইউকালু লাহু ইব্রাহিম, তাকে ইব্রাহিম নামে ডাকা হয়। সে করতে পারে, কারণ সে মেলায় যায় নাই, আর সে কখনো আমাদের মাবুদকে এসে সেজদাও করে না, তো সে করতে পারে। তারা জিজ্ঞেস করলো, আনতা ফাআলতা হাযা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি এই কাজ করেছো? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। তিনি বললেন, আমার তো মনে হয় বড় মূর্তি যিনি, উনি এই কাণ্ড ঘটাইছেন, কারণ যে অস্ত্র দিয়ে মার্ডার করা হয়েছে অস্ত্র তো তার হাতে। পুলিশ তো গ্রেফতার করবে বড় খোদাকে, তো বড় খোদাকে গ্রেফতার করো। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, যাদেরকে ভাঙ্গা হয়েছে এদেরকে জিজ্ঞেস করো, তারা তো তাদের অপরাধীর নাম বলে দেবে। তো তারা বলল যে তুমি বড় জুলুম জালিমের মতো কথা বলছো, যে আমাদের মূর্তি, আমাদের খোদা, এরা তো কথাই বলতে পারে না। তো এই জন্য এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে এবার তুমি চিন্তা করে দেখো, যিনি ধরো আমার হাত থেকে নিজেকে বাঁচাইতে পারলেন না, তুমি বিপদে পড়লে তোমাকে কিভাবে বাঁচাইবে? মানে এরপরে আর কোনো যুক্তি বা দলিল দেওয়ার দরকার আছে? কিন্তু ওখানে যার অন্তরে আল্লাহ মোহর মেনে দিয়েছেন, তারা পুরো ঘটনার উল্টা অর্থ করলো। তারা বলল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তারা বলল যে খোদাদেরকে যদি বাঁচাইতে হয় ইব্রাহিমকে জ্বালাইতে হবে। ইব্রাহিম নাইলে ইব্রাহিম আমাদের সব খোদার 12টা বাজাবে। খোদা রক্ষা করতে হইলে ইব্রাহিমকে মারতে হবে। অগ্নিকুণ্ড নিক্ষেপ করা হইল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দূর থেকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হয়েছে, ফেরেশতারা আল্লাহর কাছে আওয়াজ করেছেন, আল্লাহ তোমার বন্ধুকে তুমি বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম না ফেরেশতার কাছে সাহায্য চাইছেন, না নমরুদকে বলেছেন যে আমাকে আগুনে ফেলো না, না অন্য কাউকে কোনো কিছু তিনি বলেছেন। ইব্রাহিম আলাইহিস ইসলামকে যখন নিক্ষেপ করা হচ্ছে, তার জবান থেকে শুধু একটা বাক্য বেরিয়ে এসেছে। এই বাক্যটা আল্লাহর এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্তের জন্য আমরা যেন পড়তে পারি, এজন্য আল্লাহ এটিকে কোরআন শরীফের মধ্যে তুলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস ইসলামের সেই বাক্যটি ছিল, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বলুন একবার, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করছেন ইব্রাহিমকে আটকানোর জন্য, ফেরেশতারা বলছেন আগুনকে নিবানোর জন্য। আল্লাহ ইব্রাহিমকেও আটকান নাই, আগুনকেও নিবান নাই। এমন কাজ করেছেন যেটা ধারণা কারোর মধ্যে ছিল না। কুরআন শরীফে এসেছে, আল্লাহ বলেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেছেন, আমি আগুনকে বললাম, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। নমরুদ দেখতেছে যে আগুন জ্বলতেছে, আগুন নিবে নাই, কিন্তু আগুন ইব্রাহিমকে জ্বালাইতেছে না। এই হচ্ছে যে ব্যক্তি ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ফাহুয়া হাসবু, আল্লাহ তার জন্য যথেষ্ট। ইব্রাহিম নিজে বলেছেন, হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ আসলে তার জন্য যথেষ্ট হয়ে গিয়েছিলেন। আচ্ছা, মাঝখান থেকে একটা কথা বলে ফেলি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, তাই তো? এবং তিনি নিজে বলেছেন, হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা, ইব্রাহিম বলেছেন আমার জন্য আল্লাহ যথেষ্ট। আর আমাদের নবীকে স্বয়ং আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, হে আমার নবী, আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট। অন্য কোন নবী রাসূলকে কাফিররা যখন চিৎকারি বিদ্রুপ করেছে, অথবা গালিগালাজ করেছে, অথবা মিথ্যাচার করেছে, অথবা হামলা করেছে, অথবা যে কোনো কিছু, আল্লাহ জবাবকে শিখিয়ে দিয়েছে যে আপনি এই জবাব দিন, আপনি এই কাজ করুন।
কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিতে দেন নাই। আল্লাহ বলেছেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, হে নবী আপনার বিরুদ্ধে যারা কথা বলে, আপনাকে যারা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। এবং কতটুকু যথেষ্ট, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে জমিয়েছিলেন প্রথমবার ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত দেওয়ার পরে আবু লাহাব আঙ্গুল তুলে বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্য কি তুমি আমাদেরকে জমিয়েছে ইসলামের কথা বলার জন্য? তো সে বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাব তুই আমার নবীকে বলেছিস ধ্বংস হও, তোর সেই হাত ধ্বংস হোক এবং তুই পুরো মানুষটাই ধ্বংস হয়ে যা। কিরকম জবাব আল্লাহ দিয়েছে। তাই ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা ঠিক আছে, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মর্যাদা দিয়েছেন সেটা অন্য কেউ কি দেন নাই। তাই কথা এটা নয়, কথা বলছিলাম যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। কখনো এমন হয় আপনি তাওয়াক্কুল করেছেন, তবুও আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচান নাই, আপনি মনে করতে পারেন আল্লাহ মনে হয় আপনার তাওয়াক্কুলের দাম দেন নাই। না, এরকম না। মাঝে মধ্যে আল্লাহ এমন পরিকল্পনা করেন আপনাকে নিয়ে যে হইতে পারে আপনার একজনের কষ্টের কারণে আল্লাহ দুনিয়াতে বহু কল্যাণ কাজের আয়োজন করে দিয়েছেন। একটা ঘটনা বলি, অনেকেই এই ক্ষেত্রে একটু সমস্যার সম্মুখীন হন যে তাওয়াক্কুল করলাম আল্লাহর উপর, তবুও আল্লাহ আমাকে কথাটা শুনলেন না। কথা শুনলেন না বিষয়টা এরকম নয়, হয়তো আল্লাহর এর থেকে বড় কোনো পরিকল্পনা আছে। ঈসা আলাইহিস সালামের পরে আর আমাদের নবীর আগে ওই সময়কার একটা ঘটনা, এক সম্ভবত ইয়ামেন দেশে এক বাদশা ছিল। তৎকালীন যুগে বাদশারা এত বড় বড় কোন সাম্রাজ্য নয়, এক দুইটা জনপদ এলাকা নিয়ে এক বাদশা, এরকমই হিসাব ছিল। আর বড় বড় বাদশা বলতে ফেরাউন নমরুদেরা বড় বড়, বাকি সবাই যার যার গ্রামে যে যায় বাদশা। এবার প্রত্যেক বাদশা প্রায় কমন একটা বোধব্যাস, প্রত্যেক বাদশা নিজেকে হুদা মনে করত নাউজুবিল্লাহ। এখন ওই বাদশার রাজত্বে একজন জাদুকর ছিল, খুব বড় জাদুকর। ওই জাদুকর বৃদ্ধ হয়ে গেল এবং বাদশাকে বলল যে আমি তো মারা যাব, আমি মারা যাওয়ার আগে আমার বিদ্যা কাউকে দিয়ে যেতে চাই, আপনি আপনার রাজত্বের মধ্যে সবচেয়ে মেধাবী যুবককে আমার কাছে দিন, আমি তাকে আমার বিদ্যাতে শিখিয়ে যাব। তো বাদশাহ খুঁজে পেতে তার এলাকার সবচেয়ে মেধাবী একটা তরুণকে ওই জাদুকরের কাছে পাঠাইলেন যেন জাদুবিদ্যাটা সে শিখে রাখে। জাদুকর প্রত্যেকদিন যায়, ওই যে যুবক যায় জাদুকরের কাছে। একদিন যাওয়ার সময় সে দেখলো গাছের নিচে একটা লোক বসে আছে এবং কি জানি করছে। খুব আগ্রহ নিয়ে দেখলো যে আমাদের এলাকায় এরকম কাজ কেউ করে না, কি করছে। খানিকক্ষণ পরে ওই ব্যক্তি যখন কাজ শেষ করলেন তখন ওই যুবক জিজ্ঞেস করলো আপনি কি করছিলেন? তখন ওই ব্যক্তি বললেন যে আমি আল্লাহর ইবাদত করছিলাম। ওই যুবক কখনো এরকম শুনে নেই, কারণ তার এলাকার সবাই কাফের। যুবকের বড় ভালো লাগলো, যুবক খানিকক্ষণ বসলো। এরপর দিন থেকে যুবক প্রত্যেক দিন জাদুকরের কাছে যাওয়ার সময় ওই দরবেশের কাছে কিছু সময় বসে এরপরে জাদুকরের কাছে যায়। আর ওই দরবেশ নবী ঈসা আলাইহিস সালামের উম্মত, মানে মুসলমান তিনি। তো দেখা যাচ্ছে এক সময় জাদুকরের কাছে যে সময়টা সে দেয় ওইটা কমে যাচ্ছে, আর দরবেশের কাছে সময়টা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এক সময় ওই যুবকটা ইসলাম কবুল করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলো এবং আল্লাহর এক ওলির সংস্পর্শে আল্লাহ তাকে ওলি বানিয়ে দিলেন। বাচ্চা মানুষ তো, এখন কেউ তার কাছে সাহায্যের জন্য আসলে সে হাত বুলিয়ে দিত, শিফা লাভ করত। এরকম খবর তো আর অজানা থাকে না। কয়েকদিন পরে জানাজানি হয়ে গেল, বাচ্চাটাকে ডাক দিলেন যে তোমার নাকি এরকম ক্ষমতা, তুমি নাকি হাত বুলিয়ে দিলে মানুষ শিফা লাভ করে। সে বললো জি। তো তুমি এগুলো কিভাবে করো? সে বললো খুদার নামে করি। বাচ্চা বললেন আমার নামে? সে বললেন না, তুমি খুদা নও, আমিও নয়, তোমার এবং আমার উভয়ের স্রষ্টা আল্লাহর নামে আমি এটা করি। বাচ্চা তো রেখে আগুন, কে শিখিয়েছে এগুলো তোমাকে? জাদুকর? না, জাদুকর না। কে? বাচ্চা মানুষ তো বলে দিয়েছে নাম দরবেশের। বাদশা দরবেশকে
মহলে নিয়ে এসেছেন এবং জ্যান্ত অবস্থায় আড়ি দিয়ে কেটে দুই টুকরো করে তাকে শহীদ করে ফেলেছেন। যুবককে দেখানোর জন্য, দেখো আমি কি পরিমাণ কঠিন হতে পারি, তোমাকে আমি সময় দিচ্ছি, তুমি আল্লাহকে অস্বীকার করো, আমাকে স্বীকার করো, যেভাবে আগে ছিলে ফিরে আসো, তাহলে তোমাকে এর থেকে ভয়াবহ মৃত্যু আমি দেব। কিন্তু দেখেন, যে ব্যক্তি ইমানের মিষ্টতা একবার অনুভব করতে পারে, আসল ইমানের মিষ্টতা, সে কি আবার কুফরিতে ফিরে যাবে কখনো? দুই একদিন পরে বাচ্চা যখন বুঝতে পারলেন যে যুবক কি আর ফিরবে না, তখন যুবককে দৃষ্টান্তমূলক একটা শাস্তি দিতে চাইলেন, যে এমন শাস্তি দেব মানুষ দেখে ভয় পেয়ে যাবে। তখন বাচ্চা ওই যুবককে কয়েকজন তার পুলিশ বাহিনীর সাথে দিয়ে পাহাড়ের উপর পাঠিয়ে দিলেন, যে পাহাড় থেকে ওই যুবককে ধাক্কা দিয়ে ফেলবে, সে গড়িয়ে গড়িয়ে পড়বে, কষ্ট পেয়ে পেয়ে মৃত্যু হবে, মানুষ দেখবে এবং ভয় পাবে যে আমার বিরুদ্ধে যাওয়ার শাস্তি কঠিন। তারা যুবককে নিয়ে গেল পাহাড়ের উপরে, ধাক্কা দিবে, ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা হালকা একটা জাকুরি দিলেন, দেখা গেল পুলিশ যা ছিল সবাই লুটিয়ে পড়ে মারা গেল, যুবক হেফাজতে নেমে আসলো। বাদশা আবার পাঠালেন, এবার কয়েকদিন পুলিশকে দিয়ে কয়েকটা নৌকা দিয়ে সাগরের মধ্যখানে গিয়ে তার নৌকাটিকে ডুবিয়ে দিয়ে আসো, সে হাবুডুবু খেয়ে খেয়ে পানি খেয়ে মরবে, কষ্ট পাবে, মানুষ দেখে ভয় পাবে। দেখা গেল না, ওইখানেও আল্লাহ একটা বাতাস বা ঢেউয়ের ব্যবস্থা করেছেন, যারা নিয়ে গিয়েছিল এরা মারা গেল, যুবক আবার তার নিজের নৌকা দিয়ে সুন্দর করে ফিরে আসলো। বাচ্চা তো রেগে আগুন, যে কাহিনী কি? যুবক বলল, শুনেন, আপনি কি আমাকে মারতে চান? না, বাচ্চা বলে, হ্যাঁ, এতক্ষণ ধরে তো এই চেষ্টাই করতেছি। আমাকে যদি আপনি মারতে চান, তাহলে আমি যে পদ্ধতি বলে দেব সেই পদ্ধতিতে আমাকে মারতে হবে, অন্য কোনো পদ্ধতিতে আমাকে মারতে পারবেন না, আল্লাহ আমাকে রক্ষা করে ফেলবেন। কি পদ্ধতি? সে বলে, পদ্ধতি বলবো, প্রথমে জায়গা ঠিক করুন, তারিখ ঠিক করুন, মানুষকে দেখানোর শখ আপনার, ঠিক আছে, রাজ্যের সমস্ত মানুষকে দাওয়াত দেন, সব দেখবে, আবার মৃত্যু, সব মানুষ তারিখ মতো, মানুষ আর মানুষ মৃত্যু দেখবে। ইয়েতে মাঠে যখন যুবক বাদশাকে বলল যে একটা তীর আপনি হাতে নিন, ধনুকের মধ্যে লাগান এবং আপনি বলুন বিসমি রব্বিল গোলাম, এই বাচ্চার রবের নামে আমি তীর মারলাম। বাদশা মারলেন, যুবকের কানের নিচ দিয়ে ঢুকলো, যুবক সাথে সাথে পড়ে শাহাদাত বরণ করল। বাদশা মনে করলেন কাজ শেষ, যেই মাত্র মনে করলেন কাজ শেষ, সাথে সাথে তিনি লক্ষ্য করলেন যে উপস্থিত কয়েক হাজার মানুষ এক বাক্যে বলে উঠলো, আমান্না বিরাব্বিল গোলাম, আমরা এই যুবকের রবের উপর ঈমান নিয়ে আসলাম। একজনের কুরবানি কয়েক হাজার মানুষের ঈমানের ওসিলা হয়ে গেছে। বাদশা এদের সবাইকে ডাকলেন, ডেকে বললেন, এই মুহূর্তে ইসলাম ত্যাগ করো, নইলে এর থেকে ভয়াবহ শাস্তি তোমাদেরকে দেব। সেই নমরুদ যেরকম ইব্রাহিমের জন্য অগ্নিকুণ্ড বানিয়েছিল, বাদশাও এরকম ভয়াবহ একটা অগ্নিকুণ্ড বানালেন এবং বললেন, যারা ইসলাম ত্যাগ করবে না অটোমেটিক যাও, চলে যাও জাহান্নামে, আগুন। হাজারো মানুষ একের পরে এক আগুনে গিয়ে পড়লো, একটা মানুষও ইসলাম ত্যাগ করে নাই। এক্সাক্ট এই ঘটনা কুরআন শরীফে আল্লাহ বলেছেন আমাদেরকে, قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। সূরা বুরুজের মধ্যে এই পুরো ঘটনার কথা ইঙ্গিত দেওয়া হয়েছে, আপনারা তাফসীর পড়লে পুরো ঘটনা পেয়ে যাবেন। তার মানে ওই যুবক তো ভরসা করেছিল আল্লাহর উপরে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়েছেন, যুবককে বাঁচান নাই। বাঁচিয়েছেন, বাঁচানোর পেছনেও আল্লাহর পরিকল্পনা ছিল কিনা? বাঁচান নাই, না বাঁচানোর পেছনেও আল্লাহর পরিকল্পনা ছিল কিনা? তার মানে হচ্ছে, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, কোন মুসিবত আসে না সেইগুলা ব্যতীত যেগুলা আল্লাহ আমাদের তাকদীরের মধ্যে লিখে রেখেছেন। কখনো দেখা যায় আল্লাহ আপনাকে বাঁচানোর মাধ্যমে আপনার দ্বারা অনেক খেদমত আঞ্জাম দিয়েছেন, আর কখনো দেখা যায় আপনার একজনের শাহাদাতের মাধ্যমে 2000 বা 2 লক্ষ মানুষের কালিমা শাহাদাত পড়ার কারণ হয়ে গেছে। সার্থকটা এরকম মৃত্যু, মরতে তো হবে, সারা জিন্দগি তো বেঁচে থাকলেন না, কিন্তু কোনো মৃত্যু যদি দুনিয়াতে ফল নিয়ে আসে সেই মৃত্যু সার্থক।
ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের 17 বছর শেষ হয়ে এবার 18 নম্বর বছরে পড়লো। এখন আমরা ফুলতলি সাহেবকে ভুলতে পারি নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে এসেছিলেন 1303 বা 4 খ্রিস্টাব্দে। আজকে 2026, এত বছরও শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে আমরা বলতে পারি না। কেন? এদের জীবনটাও সার্থক ছিল, এদের খেদমতও সার্থক, এদের মৃত্যুও সার্থক। এই জন্য মৃত্যুর পরে এদেরকে ইয়াদ করার মতো মানুষ দুনিয়াতে বাকি আছে। কি বলছিলাম? দুটো জিনিস নিয়ে কথা বললাম। একটা হচ্ছে মুত্তাকি আর একটা হচ্ছে মুতাওয়াক্কিল। মুত্তাকি মানে যে তাকওয়া অর্জন করে, মুতাওয়াক্কিল মানে যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে। এখন সম্মানিত হাজিরিন, এই যে মুত্তাকি আর মুতাওয়াক্কিল, এগুলা তাকওয়া নিয়ে তো বলেছি, তাওয়াক্কুল নিয়ে একটু বলতে চাই। তাওয়াক্কুলের দরকারটা কি আসলে? দেখেন, আমাদের ঈমান আমাদের সবচেয়ে বড় দৌলত। সবচেয়ে বড় দৌলত না? আর কিছু দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন? আর তো পারবেন না। ঈমানই দৌলত। এবারে ঈমানের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু উপাদান আছে যেগুলো দিয়ে ঈমান পরিপূর্ণতা লাভ করে। এইগুলো ছাড়া ঈমান পরিপূর্ণ হবে না। আপনার কাছে মনে হইতে পারে এগুলো বিচ্ছিন্ন ঘটনা, বিচ্ছিন্ন নয়। এগুলা ঈমানকে তাজা করে, এগুলো না ছাড়া ঈমানের জোর কমে যায়। উদাহরণস্বরূপ, আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা ঈমানের লক্ষণ কিনা? 2 নম্বর, আল্লাহর শুকর আদায় করা। শুকর আদায় করা ঈমানের একটা অংশ। আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল রাখা, এটা ঈমানের একটা অংশ। আল্লাহকে মহব্বত করা ঈমানের একটা অংশ। আল্লাহর শাস্তিকে ভয় পাওয়া ঈমানের অংশ। আল্লাহর জাযাকে, জান্নাতকে তলব করা, চাওয়া ঈমানের অংশ। আল্লাহর নিদর্শনগুলোকে শ্রদ্ধা করা ঈমানের অংশ। আল্লাহর রাসূলকে তাজিম এবং মহব্বত করা ঈমানের অংশ। আল্লাহর কিতাবকে তাজিম এবং মহব্বত করা ঈমানের অংশ। ঈমান হচ্ছে এমন একটা সারমর্ম, জিস্ট, যেটা অনেকগুলো উপাদানের মাধ্যমে তৈরি হয়। যদি আপনি শুকর গুজার না হন, তাহলে আপনার ঈমান কামিল হয় নাই। যদি আপনি মুতাওয়াক্কিল, আল্লাহর উপর তাওয়াক্কুলকারী না হন, আপনার ঈমান কামিল হয় নাই। যদি আপনি আল্লাহকে এমন মহব্বত না করেন যে মহব্বত অন্য কাউকে করেন না, ঈমান কামিল হবে না। যদি আপনি আল্লাহকে এমন ভাবে ভয় না পান যেভাবে ভয় অন্য কাউকে না পাবেন, তাহলে ঈমান কামিল হবে না। এই সবগুলো উপাদান মিলিয়ে আপনার ঈমান গিয়ে কামিল হবে। ঈমান এত সহজ নয়, ঈমান বহুত কঠিন জিনিস। আল্লাহর রাসূলের অভ্যাস ছিল প্রত্যেক ফজরের নামাজের পরে পেছনের দিকে ফিরে বসতেন এবং সাহাবীদের কাছে গল্পগুজব করতেন, জিজ্ঞেস করতেন, তুমি কেমন আছো, রাত কেমন কাটলো, স্বপ্নে কি দেখলে, কে অসুস্থ, কে জিন্দা, কে মারা গেছে, ইত্যাদি এগুলা কথাবার্তা বলতেন ফজরের পরে বা ইশরাকের পরে। তো একদিন এক সাহাবীকে জিজ্ঞেস করলেন, কাইফা আসবাহতা, তোমার সকাল হয়েছে কিরকম? আমরা বলি না রাতে ঘুম কেমন হইল, তো আরবরাও এরকম জিজ্ঞেস করে, কাইফা আসবাহতা, তোমার সকাল কিভাবে হয়েছে? ওই সাহাবী জবাব দিলেন, আসবাহতু মুমিনান হাক্কান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একজন প্রকৃত মুমিন হিসাবে আমার সকাল হয়েছে। অনেক বড় কথা, তাই না? খালি মুসলিম হিসাবে সকাল হয় নাই, মুমিন হিসাবে না, প্রকৃত হক মুমিন হিসাবে অনেক বড় দাবি করে ফেলেছেন। বড় দাবি যেহেতু করেছেন, আল্লাহ রাসূল আবার জিজ্ঞেস করেছেন যে লিকুল্লি শাইইন হাকিকাতুন মা হাকিকাতু ঈমানুক, প্রত্যেক জিনিসের একটা হকিকত, একটা বৈশিষ্ট্য আছে। তোমার ঈমানের রূপ কি, বৈশিষ্ট্য কি দিয়ে তুমি বুঝতে পেরেছো যে এত গাঢ় ঈমানদার তুমি? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাআন্নী আনজুরু ইলাল জান্নাতি ওয়া আনজুরু ইলান নার, আমি যেন চোখ বুঝতে জান্নাত এবং জাহান্নামকে দেখতে পাচ্ছি। আখিরাতের প্রতি ঈমান এইরকম পাকাপোক্ত হয়েছে, চোখ বুঝলে ঈমান দেখতে, জান্নাত এবং জাহান্নাম দেখতে পাচ্ছেন। অথচ আমাদের অভ্যাস হয়েছে এরকম, আমি নিজের চোখে দেখেছি মানুষ জানাজা করে কবর দিতে যান, 3-4 জন কবর দিচ্ছেন, বাকিরা দাঁড়িয়ে গল্প করছে। আমি নিজের চোখে দেখেছি। কবরস্থানে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কবর দিতে যাইতেন এবং কবর যখন খোলা হইতো, আল্লাহ নবী এক সময় বসতেন, কবরের পাশে বসতেন। আর ওই সময় মৌতের এবং কবরের সংক্রান্ত বিভিন্ন হাদিস আছে না, ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ ওই সময় আপনার মনের মধ্যে একটা ভাব, এটা ভয় কাজ করে। কবরের পাশে গেলেও যদি আমাদের মনের মধ্যে ভয় কাজ না করে, তাহলে বুঝতে হবে যে ঈমানটা একটু দুর্বল হয়ে গেছে। নইলে কবরের পাশে গেলে, উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে গেলে খুব বেশি কাঁদতেন।
একদিন তার খাদিম তাকে জিজ্ঞেস করলো যে আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে মৌতের কথা, জান্নাতের কথা, হাসরের কথা, জাহান্নামের কথা কত কিছু বলেন, এত কান্না করেন না, কবরের কথা বললে এত কাঁদেন কি জন্য? উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন যে বাবা, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যে উসমান, এবং সাহাবীদেরকে বলেছেন যে মানুষের আখিরাতের যত ধাপ আছে তার মধ্যে সবচেয়ে প্রথম এবং সবচেয়ে কঠিন ধাপ হচ্ছে কবর। যার কবরটা আসান হয়ে যাবে তার পরবর্তী প্রত্যেকটি ধাপ একটা থেকে আরেকটা সহজ হতে থাকবে, আর যার কবরের ধাপটা কঠিন হয়ে যাবে তার পরবর্তী প্রত্যেকটা ধাপ একটা থেকে আরেকটা কঠিন হতে থাকবে। বলি আউযুবিল্লাহ। এই জন্য কবরের প্রস্তুতি আমাদেরকে নিয়ে কবরে যাওয়া উচিত, তাই না? কবরে আমাদেরকে আল্লাহ প্রশ্ন করবেন। কবরে তিনটা জিনিস হবে, তিনটা। একটা হচ্ছে দাগতাতুল কবর, এটা হচ্ছে ফিতনাতুল কবর, এটা হচ্ছে আযাবুল কবর। দাগতাতুল মানে হচ্ছে চিপা। হাদিসে এসেছে প্রত্যেক মানুষ, মুমিন হোক কাফির হোক, যেই হোক, কবরে রাখার পরে কবর দুই দিক থেকে এটা চিপা দিবে। এটা কিছু করার নাই, দিবেই দিয়ে, কিছু করার নাই। যেটা কিছু করার নাই ওটা নিয়ে চিন্তা করে লাভ নাই, এটা হবেই হবে। দুই নম্বর হচ্ছে ফিতনা। ফিতনা বলতে আমরা বাংলা ভাষায় যেটাকে ফিতনা বলি, ফিতনা মানে আরবি ভাষায় ফিতনা। ফিতনা মানে হচ্ছে পরীক্ষা। ফিতনা মানে কি? পরীক্ষা। কবরে মানুষকে পরীক্ষা দেওয়া হবে। পরীক্ষার প্রশ্ন কয়টা? তিনটা। কি কি? প্রথমটা হচ্ছে হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কবরে রাখা হবে মুর্দাকে, ফায়াতিয়ানে মালাকানে আসওয়াদানে ফায়ুজলিসানিহি ফায়াকুলানে লাহু মান রাব্বুকা। কবরে রাখার পরে দুইজন ফেরেশতা আসবেন, অত্যন্ত ভয়াল দর্শন ফেরেশতা, দেখতে ভয় লাগবে। এদের নাম আমরা জানি, মুনকার এবং নাকির। তো এরা এসে কি করবেন? মুর্দাকে তুলে বসাবেন এবং জিজ্ঞেস করবেন মান রাব্বুকা, তোমার রব কে? ফাকাল আল মুমিন, মুমিন জবাব দিবে রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কাফির আর মুনাফিক কি বলবে জানেন? কাফির আর মুনাফিক জবাব দিবে হা হা লা আদরি, হায় রে হায়, আমি তো জানি না। আবার জিজ্ঞেস করবেন দুই নম্বর প্রশ্ন, মা দীনুকা, তোমার দিন কি? মুমিন জবাব দিবে দীনি আল ইসলাম। কাফির জবাব দিবে হা হা লা আদরি, হায় হায়, আমি তো জানি না। তারপরে জিজ্ঞেস করবেন নবী সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে। হয়তো আল্লাহ নবীকে দেখিয়ে জিজ্ঞেস করবেন যে উনি কে, অথবা জিজ্ঞেস করবেন যে তোমার নবীকে। যেভাবে হোক না কেন, ভিন্ন ভিন্ন হাদিসের মধ্যে ভিন্ন ভিন্ন কথা আসছে, তবে প্রশ্নটা নবী সম্পর্কে। তো মুমিন তো জবাব দিয়ে দিবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফির বলবে, মুনাফিক বলবে লা আদরি, আমি জানি না। তো ফেরেশতারা আরেকটা প্রশ্ন করবেন মুমিনকে, জিজ্ঞেস করবেন 4 নম্বর প্রশ্ন, যে তুমি এইগুলার জবাব জানলে কিভাবে? মুমিন বলবে ক্বারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং আল্লাহর কোরআনের মধ্যে এগুলার জবাব আমি পেয়েছি। আর কাফিরকে আর কোনো প্রশ্ন করবে না, শুধু সত্যায়ন করবে। কাফির বলবে তো লা আদরি, আমি জানি না। ফেরেশতারা বলবেন লা দারাইতা, আসলে তুমি জানো না। ওয়ালা তালাইতা, এবং তুমি তিলাওয়াত করো নাই। তুমি যদি কোরআন তিলাওয়াত করতে কখনো, তাহলে তুমি জানতে পারতে। এরপরে আল্লাহর পক্ষ থেকে বলা হবে যে মুমিনের জন্য আফরিশু লাহু ফিরাশাল জান্নাতি, আর কাফিরের জন্য আফরিশু লাহু ফিরাশান নার। মুমিনের জন্য কবরকে জান্নাতের বিছানা বানিয়ে দাও, কাফিরের জন্য কবরকে জাহান্নামের বিছানা বানিয়ে দাও। তাহলে বোঝা গেল যে কবরের এই প্রশ্নগুলোর জবাব দেওয়া, এবং আমাদের কি পাগলি আছে কটা? ইয়া সবগুলো আমার উপরে পরের মৌলানা পাগড়ি দিলেন, এটা তো ভালো হয়েছে। তাহলে আমি শেষ করে ফেলছি 5 মিনিট। যেটা বলছিলাম যে তাকওয়া এবং তাওয়াক্কুল আল্লাহর উপরে। এবার তাওয়াক্কুলের আরো একটা প্রয়োজনীয়তা বলে শেষ করব। আমি মানুষকে অস্থিরতা করতে দেখেছি। আমি নিজেই অস্থির মানুষ কিছুটা, আমার মধ্যে সবর কম, কিন্তু অস্থিরতার একটা লেভেল আছে। এই দুনিয়াতে মুমিন যেরকম শান্তিতে থাকতে পারে, কাফির সেরকম মানসিকভাবে শান্তিতে থাকতে পারে না, নাস্তিক সেরকম মানসিক শান্তিতে থাকতে পারে না। কি জন্য? তোরা একজন মুমিন মুসলমান যা আল্লাহকে বিশ্বাস করে, তার যদি এই দুনিয়ার জীবনে কোনো কষ্ট, কোনো আফসোস বাকি রয়ে যায়, অথবা কোনো ব্যথা মনের মধ্যে রেখে সে দুনিয়া থেকে বিদায় নেন, অথবা আচানক আল্লাহ তার প্রিয় কাউকে কেড়ে নেন,
তাহলে প্রত্যেকটা মুমিন এটা বিশ্বাস করে যে আল্লাহ যেহেতু কেড়ে নিয়েছেন, আল্লাহ ওই জাহানে আমাকে বহুত বড় বদলা দিয়ে দিবেন, তাই না? এটা তো বিশ্বাস করে। কিন্তু আমি নিজের চোখে দেখেছি বহু মানুষ এরকম, বিশ্ববিদ্যালয়ে দেখেছি, বর্তমানে ইউরোপেও দেখছি, যারা আল্লাহকে বিশ্বাসী নয়, নাস্তিক, এথিয়াস্ট, এরা চরম অশান্তিতে ভুগে। কারণ এদের আর পরকাল বলে কিছু নাই, এই দুনিয়াই দুনিয়া। এখন দুনিয়া যদি খাইতে পারে মাশাআল্লাহ, না খাইতে পারলে অশান্তির সীমা নাই। বুঝতে পেরেছেন? ধরেন একটা বাচ্চা, একটা বাবার ছোট্ট বাচ্চা মারা গেল, ছোট্ট বাচ্চা, কষ্টের সীমা না। কিন্তু এরপরও মুমিন হলে তাওয়াক্কুল, ভরসা আল্লাহর উপরে থাকার কারণে মানসিকভাবে সে শান্তি পাবে যে আল্লাহ আমার বাচ্চাকে নিয়ে গেছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহর নবী বলেছেন যে ছোট্ট বাচ্চা যারা মারা যায় কিয়ামতের দিন নিজের মা বাবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। শুধু সুপারিশ যে করে তা নয়, নিজের মা বাবাকে না নিয়ে এই বাচ্চারা জান্নাতে যায় না। তো এইটা চিন্তা করে মুমিন ব্যক্তি শান্তি পেতে পারে, তাই না? যে শান্তির সাথে তাওয়াক্কুলের সম্পর্ক আছে কিনা, আর তাওয়াক্কুলের সাথে শান্তির সম্পর্ক আছে কিনা। কিন্তু মুনাফিক, নাস্তিক এবং কাফের কোনোদিনও এই শান্তি পাবে না। সে দুনিয়ার জীবনটা খাইতে পারলে ঠিক আছে, আর দুনিয়ার জীবনে যদি কোনো বিপদাপদ চলে আসে, তার তো আর আখেরাত নাই, সে আখেরাতে বিশ্বাসও করে না। অতএব তার অশান্তির কোনো সীমা নাই। আমি বিভিন্ন মানুষকে অশান্তি করতে দেখেছি, আমি বিভিন্ন ধর্মহীন মানুষকে খুব সহজে নিজের জীবন শেষ করে আত্মহত্যা করার কথাও শুনেছি। শিক্ষিত মানুষ হুট করে আত্মহত্যা করে ফেলে। কি জন্য জানেন? আল্লাহর উপর তাওয়াক্কুল নাই, ভবিষ্যতে এই সিচুয়েশন পরিবর্তন হবে এই বিশ্বাস নাই, আল্লাহর রহমতের উপর ভরসা নাই, আল্লাহর দানের উপর ভরসা নাই, আল্লাহ যে একটা নিজে তার চাইতে বেশি বড় করে ফিরিয়ে দেন এইটার উপর ভরসা নাই। তাওয়াক্কুল না থাকার কারণে দুনিয়ার জীবনটা অশান্তিতে পরিপূর্ণ হয়ে গেছে। তাই তাওয়াক্কুল শুধুমাত্র ইমানের জন্য যে জরুরি তা নয়, ইমানের জন্য, আখিরাতের জন্য তো অবশ্যই জরুরি। তাওয়াক্কুল আপনার দুনিয়ার জীবনের শান্তির জন্য জরুরি। এজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন যে আল্লাহ যেন আমাদেরকে তাকওয়া এবং তাওয়াক্কুল দান করেন। আশা করি তাকওয়া এবং তাওয়াক্কুল কি এবং এগুলোর গুরুত্ব কি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক আমাদের বসা এবং শোনাকে কবুল করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বজলুর শাহ মকসুদ শাহ মনিরউদ্দিন হাফিজিয়া দাখিল মাদ্রাসার এবারে যারা পাগড়ি পাবে তাদের নাম আমি ঘোষণা করছি। আমাদের আজকে মাহফিলের প্রধান অতিথি সাহেবের কাছ থেকে পাগড়ি গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি। হাফিজ ইমরান আহমদ, পিতা মৃত তালিব আলী, গ্রাম নাদামপুর, ডাক জগন্নাথপুর, উপজেলা জগন্নাথপুর, জেলা সুনামগঞ্জ। পাগড়িদাতা রাজাপুর নিবাসী মরহুম হাজী মোবারকুল্লাহ সাহেবের পরিবারবর্গ। তার পরবর্তীতে পাগড়ি গ্রহণ করবেন হাফিজ মাহিনুর ইসলাম, পিতা মোহাম্মদ আজিমুল ইসলাম, গ্রাম মজিদপুর, ডাক জগন্নাথপুর, উপজেলা জগন্নাথপুর, জেলা সুনামগঞ্জ। পাগড়িদাতা মরহুম হাজী মোবারকুল্লাহ সাহেবের পরিবারবর্গ। ওনার রুহের আত্মার মাগফিরাত কামনায়। পরবর্তীতে পাগড়ি গ্রহণ করবেন হাফিজ মোহাম্মদ রাহসান আহমদ, পিতা মোহাম্মদ সমীরুল্লাহ, গ্রাম সিকন্দরপুর, ডাক লতিফপুর, উপজেলা উস্মানীনগর, জেলা সিলেট। পাগড়িদাতা রাজাপুর নিবাসী মরহুম হাজী মোবারকুল্লাহ সাহেবের মাগফিরাত কামনায় ওনার পরিবারবর্গ। এবারে আমাদের আজকের প্রধান অতিথি সাহেবকে পাগড়ি দাতার পক্ষ থেকে একটি উপহার প্রদান করা হচ্ছে। পাগড়ি দাতাদের পক্ষ থেকে উপহার প্রদান করা হচ্ছে আমাদের হাফিজ সাহেবকে, হাফিজ গুলজার আহমদকে উপহার গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি। এবারে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সুপার হুজুরকে, আমাদের অবসরপ্রাপ্ত সুপার হুজুরকে একটি হাদিয়া প্রদান করা হয়েছে। হাবিজ সাহেবকে ছাত্রদের পক্ষ থেকে হাদিয়া দেয়া হচ্ছে। সুন্দর
হাবিজা হুজুরে দেওয়া হয়েছে ছাত্রদের পক্ষ থেকে। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. আল্লাহ আমরা এই মাদ্রাসারে তুমি কবুল করো, মঞ্জুর করো মৌলা। এই মাদ্রাসার খেদমত যারা নিয়োজিত আছেন আর খেদমত করিয়া যারা দুনিয়া থেকে বিদায় নিছেন গিয়ে আল্লাহ তোমার বান্দা উভয়ে তোমার জাতুল্লাহ জাযা দান করো মাবুদ। আল্লাহ এই মাদ্রাসার সমস্ত সমস্যা তোমার কুদরত দিয়ে সমাধান করে দাও। রব্বে কারীম ফাকরি ফাক্ত বাচ্চেন্দ্র সিনারে কোরআন শরীফের নূর দিয়া মুনব্বর করে দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, এই মাহফিলে বহুত মানুষ শরীক হয়েছেন, বহুত হাজত লইয়া তামাম হাজতকে পরিপূর্ণ করিয়ে বিদায় দাও। রব্বে কারীম ভিক্ষা চাই, আমরা মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দাও। তোমার হাবিবর তামাম উম্মতে মরহুমা মুমিন মুমিনাতে মাফ করো। আল্লাহ আমরা বেমারি হলে শিফা দান করো, অভাবী হলে অভাবরে দূর করে দাও, বেরোজগারি হলে লাগে হালাল রিজিকর দরজা খুলে দাও মৌলা। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আর এই মাহফিল থেকে শিউরের হাতে খালি ফিরাইয়া দিও না, তামাম মুশকিলাতকে আসান করে দাও। রাস্তাঘাটে আমরা হেফাজতে রাখো, আমরা রিজিকর মাঝে বরকত দাও, আমরা কাজে আমরা প্রবাসী হলে রিজিকর মাঝে বরকত দাও মাবুদ। তোমার বান্দা হলে তামাম মুশকিলাত থেকে পানা চাই তোমার কাছে। আল্লাহ তোমার বান্দা আপনার সাহায্য সহযোগিতা দান সৎকার কোনো সীমা নাই, এগুলার ওসিলা তোমার বান্দা আপনার তামাম মুশকিলাতকে আসান করে দাও। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।